এই রেসিপি বানিয়ে কি এক বিপদে পড়েছি জানেন। এত সহজ কিছু উপকরণ দিয়ে যে এত টেস্টি একটা নাস্তা বানানো যায় আমি নিজেই অবাক হয়ে গেছি। ভেবেছিলাম সাধারণ একটা নাস্তা হবে, কিন্তু বানানোর পর ঘরে সবাই এমনভাবে খেতে শুরু করলো যে আমার নিজের জন্য রাখা মুশকিল হয়ে গেল। আজকে আপনাদের দেখাবো সেই সহজ কিন্তু দারুণ মজার রেসিপি, যেটা একবার বানালেই বারবার রিকোয়েস্ট আসবে। প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এবার আমি এই সুজিটাকে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নেব। শুধুমাত্র সুজি আর আলু থাকলেই এই রেসিপিটা করতে পারবেন। নর্মাল পানি দিয়ে আমি নাড়াচাড়া করে এই সুজিটাকে ভিজিয়ে নিচ্ছি। এই সুজিটা ভালোভাবে যেন ভিজে যায় এমন অবস্থায় পানি দিতে হবে, কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না। এই তো সুজিটা আমি ভালোভাবে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিয়েছি। এবার এই সুজিটাকে আমি ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। এতে করে এই সুজিটা অনেকটাই সফট হয়ে যাবে। ছোট একটি প্লেটের মধ্যে আমি প্রায় 5-6টির মতো সিদ্ধ করে নেওয়া আলু নিয়েছি। এখানে আলুগুলো আমার খুব বেশি বড় বা ছোটও নয়, মিডিয়াম সাইজের আলু। এই আলুগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আমি গ্রেটারের যে চিকন ছিদ্রটা আছে সেটা দিয়েই ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এতে করে কোনো লাঞ্চ থাকার কোনো সম্ভাবনা থাকে না। এবার এখানে 2টি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি, আর বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ চাট মশলা। ব্যাস, এই কয়টা উপকরণেই এই নাস্তাটা আজকে আমি বানাবো। আর খেতে তো অনেক মজার। আপনারা একবার বাসায় বানালেই বুঝতে পারবেন এটা কতটা মজার। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে আলুর সাথে এই মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় এমনভাবে কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ওই যে পানি দিয়ে যে আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেই সুজির মধ্যে এই আলুর মিশ্রণটা ঢেলে দিব। সম্পূর্ণটাই নিয়ে নেব। সুজিটা প্রায় 10 মিনিটের মতো আমি রেস্টে রাখার কারণে সুজিটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। এবার আলু আর সুজি একসাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এই প্যানের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সয়াবিন তেল। তেলটাকে ভালোভাবে ঘুরিয়ে প্যানের গায়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার একটি চামচের সাহায্যে এখানে কিছুটা মিশ্রণ দিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কিভাবে নাস্তার শেপটা দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে দিয়ে চামচ দিয়েই চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সমান করে নিচ্ছি, যেন নাস্তাটা দেখতে একটু সুন্দর লাগে। একটি নাস্তার শেপ দেওয়া হয়ে গিয়েছে, আমি আরও একটি নাস্তা এখানে দিয়ে দিব। তাই আরও কিছুটা মিশ্রণ আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও সেম প্রসেসে নাস্তার শেপটা দিয়ে দিচ্ছি। চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সমান করে নিচ্ছি, এতে করে নাস্তাটা দেখতে ভীষণ সুন্দর লাগবে। এবার আমি উপর থেকে আমার পছন্দ মতো এখানে সাদা তিল ব্যবহার করব। ওই যে উপর থেকে সাদা তিল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে সাদা তিল দিয়ে দিবেন, কম বেশি আপনারা যেমনটা পছন্দ করেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 মিনিট মতো অপেক্ষা করব। এক এক পাশ আমি 2 মিনিট করে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব। এই যে 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার উল্টে দিব। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝিতে রেখে এই নাস্তাটা ভেজে নিতে হবে, এতে করে ভীষণ মুচমুচে হবে। উপরটা ভীষণ মুচমুচে হবে, ভেতরটা বেশ নরম থাকবে। এই যে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট মতো আমি অপেক্ষা করব। 2 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আবারও উল্টে দিব। এই যে দেখুন নাস্তার কালারটা কত সুন্দর হয়ে এসেছে। এভাবে এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না, উল্টে পাল্টে এই নাস্তাটাকে আরও একটু কালার করে ভেজে নেব।
আমার পছন্দ মতো সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি নাস্তাগুলোকে নামিয়ে নেব। সেমভাবে বাকি নাস্তাগুলোকেও ভেজে নেব। দেখলেন তো এত সহজ উপকরণ দিয়ে কত মজার একটা রেসিপি হয়ে গেল। এই জন্যই বলেছিলাম এই রেসিপি বানিয়ে সত্যি আমি বিপদে পড়েছি। একবার বানালেই পরিবার থেকে আবারও রিকোয়েস্ট আসবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।